আপনার হিন্দু ভাইরা দেখুন, আজকে ভারত আপনাদের কোনো ভালোবাসে না। ভারত যদি ভালোবাসতো পানি তারা খুলতো না। আজকে এরা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমার দেশে তারা অস্থিতিশীল করতে চায়। পানি যারা ছেড়ে দিয়েছে এটা পরিকল্পিত, তারা কোনো আগাম সতর্কতা দিল না আমাদেরকে। আগাম সতর্কতা না দেওয়ার কারণে আজকে আমাদের লক্ষ লক্ষ এখানে হিন্দু ভাই ডুবতেছে, মুসলিম ভাই ডুবতেছে। আমরা যদি চিন্তা করি যে ভারত সরকার টিকে আছে কীভাবে, ভারতের যে মোদী সরকার, ইনি একটা ইসলাম বিদ্বেষী সরকার। উনি ইসলামটাকে পুঁজি করে আপনার হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গার মাধ্যমে ভারতে টিকিয়ে আছেন। উনি ম্যান্ডেট দিয়েছিলেন আমাদের ফাসিস্টের দালাল এই আওয়ামী লীগ সরকারকে। এই আওয়ামী লীগ সরকার কি বলতো যে তারা হিন্দুদেরকে, আমরা হচ্ছে মুসলিমদের ট্যাগ দেওয়া হইতো বিভিন্ন টাইপের। এই মুসলিম এবং হিন্দুর রাজনীতি করে যেমন হচ্ছে আপনার মোদী সরকার টিকে আছে এখনও, ঠিক একই রাজনীতি করে শেখ হাসিনা এই দেশে রাজনীতি করে গেছে। তারা যখন এই দেশ ছেড়ে চলে যায় ছাত্র আন্দোলনের মুখে, তখন তারা এই দেশটাকে অস্থিতিশীল করে আবারও তারা বুঝাতে চায় দেখুন আওয়ামী লীগ সরকার কেন দরকার। আমরা দেখতে পাই বিভিন্ন ছাত্রলীগ, বিভিন্ন সংগঠনের লোকজন তারা মন্দিরে হামলা করে, তারা হিন্দু সেজে হামলা করে, আর আমাদের মুসলিম ভাইরা তাদেরকে পাহারা দেয়। এখন দেখুন এই যে আমাদের ইন্ডিয়া মিডিয়াগুলো তারা চায় যেভাবে হোক আবার সেই ফ্যাসিস্ট সরকারকে ফিরে নিয়ে আসতে। এই জন্য এই সরকার আসার পরে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষককে, উনি যে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করেছিলেন, তাকে যখন তার পদ থেকে বহিষ্কার করা হয়, তখন ইন্ডিয়ান যে কোনো মিডিয়াগুলো রয়েছে তারা বলে কি একটা সংখ্যালঘু হিন্দু টিচারের কানে মুসলিমরা তারা হচ্ছে কোরআন শরীফ পাঠ করে তাদেরকে বের করে দেওয়া হলো। অর্থাৎ তারা মিস ইন্টারপ্রিটেট করে, তারা ভুল তথ্য ছড়ায় হিন্দু মুসলিম দাঙ্গার মাধ্যমে দেখাতে চায় মোদী সরকার থাকার কারণে হিন্দুরা সেফ ছিল, এবং তারা দেখাতে চায় আওয়ামী লীগ সরকারের কারণে হিন্দুরা সেফ ছিল। এর মাধ্যমে আমাদের দেশকে তারা আনস্টেবল করতে চায়। এই পানি যারা ছেড়ে দিয়েছে এটা পরিকল্পিত, তারা কোনো আগাম সতর্কতা দিল না আমাদেরকে। আগাম সতর্কতা না দেওয়ার কারণে আজকে আমাদের লক্ষ লক্ষ এখানে হিন্দু ভাই ডুবতেছে, মুসলিম ভাই ডুবতেছে। আজকে শুধু এটা না, কালকে ফারাক্কা খুলবে, কালকে ফারাক্কা না, কালকে তিস্তা খুলবে। এই তিস্তা খোলার মাধ্যমে আজকে আমাদের দেশটা যখন এই যে নৈরাজ্যের মধ্যে চলে যাবে, তখন আমাদের মধ্যে এই যে হিন্দু মুসলিম দাঙ্গা তারা লাগাবে। কিন্তু আপনার হিন্দু ভাইরা দেখুন, আজকে ভারত আপনাদের কোনো ভালোবাসে না। ভারত যদি ভালোবাসতো পানি তারা খুলতো না। আজকে এরা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আমার দেশে তারা অস্থিতিশীল করতে চায়। তারা আজকে পানি, আজকে দেখতে পাই এস অবশ্যই এই 70,000 হিন্দুর, এই 70,000 হিন্দুর কথা যারা চিন্তা করেছে একজনও চিন্তা করে নাই। তারা আসে শুধু তাদের 70,000 হিন্দু কেন বলতেছি, উত্তরবঙ্গে তিস্তা ফারাক্কার মতো বাঁধগুলো তারা বছরের পর 15 বছর ধরে তারা খুলে দিয়েছে। তারা কি দেখেছিল ওই আমার হিন্দু ভাই ওখানে আছে, তারা কোনো সেফ দিয়েছে তার হিন্দু ভাইকে? তারা আসলে হিন্দু মুসলিম না, তারা বাংলাদেশকে দেখতে পারে না। তারা মনে করে এই বাংলাদেশ তাদের একটা প্রদেশ, এই প্রদেশ তারা মনে করে তারা সবসময়। আজকে বলতে চাই, আজকে তাদের কাছে পানি নিতে গেলে তারা বলে কি যে পানি মমতা আটকাইছে। মমতাকে যদি পানি বলতে যাই, সে বলে কি আমার কাছে পানি নাই। পানি দেওয়ার মমতাও কেউ না, দিল্লিও কেউ নাই। দিল্লি আমাদের পানি দেওয়ার কেউ না। পানি আন্তর্জাতিক নদীতে আন্তর্জাতিক রুলস রয়েছে। তারা কেন ড্যাম দিল? ড্যাম দেওয়ার কারণে আজকে আমরা তিস্তায় পানি পাই না। আমাদের নদীর গতিপথ হারিয়ে গেছে, নদীর নাব্যতা কমে গেছে। এই নদীর নাব্যতা কেন কমলো? ইলেকট্রো হাইড্রেটেড ড্যামগুলো তারা তৈরি করেছে তিস্তার উপরে। আজকে 30টির মতো বাঁধ দিয়েছে তারা আমাদের দেশে। এই বাঁধের কারণে আমাদের নদীর গতিপথ হারিয়ে গেছে, আমাদের নদী শুকিয়ে গেছে, যার কারণে গতিপথ হারানোর কারণে এই বর্ষার মৌসুমে সকল বাঁধ তারা খুলে দেয়। এর কারণে আমার দেশ আছে ধ্বংসের দিকে চলে গেছে। আমাদের সকলকে এক হইতে হবে। এখানে হিন্দু মুসলিমের দাঙ্গার মাধ্যমে আমাদের দেশ অস্থিতিশীল না করে সবাইকে এক হয়ে এই বন্যাকে আমাদের রুখে দিতে হবে, এবং ভারতের বিরুদ্ধে আমাদের স্ট্রং শক্তিশালী এক হইতে হবে। এবং হিন্দু ভাইদের প্রতি আমাদের আহ্বান, আপনারা পলিটিক্যালভাবে শিকার হবেন না, কোনো আপনারা এই দেশকে ইনসিকিউর ফিল করবেন না। ভারত আপনাদের কোনো বন্ধু হতে পারে না। ভারত সবসময় রাজনীতি করে হিন্দু মুসলিম দাঙ্গা নিয়ে। আমরা বাংলাদেশি সবাই একসাথে হিন্দু মুসলিম মিলে এই সরকারের মাধ্যমে কোনো ফাসিস্ট দালাল বৈদেশিকদের আমরা ঢুকতে দিব না। আমরা সবাই একসাথে এই দেশ গড়ার পথে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমাদের দেশে যেই হিন্দু ভাইরা রয়েছেন বা যেই সংখ্যালঘু ভাইরা রয়েছেন, আমরা ওনাদের আসলে সংখ্যালঘু বলতে চাই না, আমরা ওনাদের আমাদের বাঙালি ভাই বলতে চাই, এবং সবসময় আমরা সেই অনুযায়ী ওনাদের সাথে ব্যবহার করি। এবং আপনি দেখবেন যে আমাদের মুসলিম ভাই বোনরা কিন্তু ওনাদের মন্দির গির্জাগুলো যথাসাধ্য পাহারা দেওয়ার চেষ্টা করেছে, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে। তো ভারতের কিছু মিডিয়া রয়েছে যেগুলো বিভিন্ন অপপ্রচার চালিয়েছে যে মানে ধর্মীয় কারণে নাকি আমরা হামলা করেছি তাদের উপর, এরকম নানা রকম অপপ্রচার চালানোর চেষ্টা করছে তারা। কিন্তু যেটা হচ্ছে যে আসলে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দোসর আসলে এই বিভিন্ন ক্ষেত্রে বিচ্ছিন্ন হামলাগুলো ঘটিয়ে আমাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না, এরকম একটা জিনিস তারা আন্তর্জাতিক মিডিয়ায় দেখানোর চেষ্টা করেছে, যেটা তার ভারতীয় মিডিয়া তাদের সহায়তা করেছে। তো এটা আসলে একটা প্রমাণ যে ভারত যখন আমাদের বর্ডারে বাঁধ খুলে দেয়, তখন কিন্তু তারা আসলে হিন্দু মুসলিম দেখে না। আমাদের কিন্তু ফেনী, নোয়াখালী এসব জায়গাতে 35 লাখ হিন্দুর বসবাস রয়েছে। তো তাদের বাড়িঘর মন্দিরও কিন্তু এসবে ডুবছে। তখন কিন্তু ভারত আমাদের সাথে বন্ধু হচ্ছে না, এদিকে তারা আমাদের অসাম্প্রদায়িকতা শিখাচ্ছে। তো এটাই প্রমাণ করে যে ভারত আসলে কোনো অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে না তারা।
তারা যেটা ধারণ করে তারা বাঙালি হিসাবে আমাদের উপর তারা অত্যাচার করে। উল্টা আমরাই আমাদের হিন্দু ভাইদের নিরাপত্তা দিতে পারি, ভারত নিরাপত্তা দিতে পারে না আসলে। আচ্ছা, এই আমরা প্রথমে বিভিন্ন হল থেকে আলাদা আলাদাভাবে ফান্ড কালেকশন করেছিলাম এবং তখন আমাদের টিচাররা সহ দেশের প্রায় সব স্তরের মানুষ এটায় মানে তারা কন্ট্রিবিউট করে এবং এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে অফিসিয়ালি ফান্ড কালেকশন চলতেছে এবং এটা আমরা হলো বোট ম্যানেজ করে তারপর আমরা এগুলোকে ফেনী, নোয়াখালী, বিভিন্ন বন্যা কবলিত স্থানগুলোতে আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ। কোনো ন্যায্য বিচার পাননি কেউ পাননি, আমি জানি। খুবই খারাপ অবস্থা ছিল আদালতের, এখনও আছে। আশা করি ইনশাল্লাহ একটু একটু করে ভালো হবে, সেটা সময় সাপেক্ষ। তবে আমাদের তো ইমিডিয়েট রিলিফ দরকার, তাৎক্ষণিক একটা আমাদের ব্যথাটা কমানোর দরকার। তার জন্য আমি আহ্বান করি যে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আদালতে যেন ওনারা থাকেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ছাত্রদের আদালতে থাকা। সরি ভাই, আমি এই দেশকে এই পর্যায়ে এই আন্দোলনে আনতে পারিনি। আমি বয়স হয়ে গেছে, ওরাই এনেছে, আমাদের পরের প্রজন্ম। অ্যাবসোলুটলি ওদের কথা শুনতে হবে এখন থেকে। ওদেরকে কোনোভাবেই আমাদের উপদেষ্টা সরকার যেন বিচ্ছিন্ন না করে এবং ওদের সাথে ডায়ালগ রাখতে হবে। এটা একটা বিরাট ব্যাপার, কারণ ওরা তো আমাদেরই সন্তান, ওরা পুরো দেশে আছে, ওরা ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদেরকে নিয়ে আসতে হবে এবং আদালতে যেন ছাত্রদের উপস্থাপন থাকে, প্রেজেন্স থাকে একটা। যেন আমি ফ্র্যাঙ্কলি বলবো যে অকাম কুকাম হয়েছে আদালতে, অনেক টাকা পয়সার হাত বদল হয়, এগুলা আপনারা জানেন, ওপেন সিক্রেট। এগুলো যেন কমতে কমতে শূন্য হয়ে যায়, আমি সেটাই আশা করি। আমি যেই পরিমাণ ফাইট দিয়েছি, 3.5 বছর আমি আমার বাচ্চাকে নিয়ে লুকিয়ে থাকতাম, আপনাদেরকে বলতেও পারতাম না। আমি যদি সরকার পতনের আগে আপনাদেরকে বলতাম আমি লুকিয়ে আছি, তখন সরকার আমাকে বলতে কেন লুকিয়ে আছো, তুমি নিরাপত্তা পাও না আমার থেকে? আমি পাইনি কোনো নিরাপত্তা তখন। তারপরে র্যাব এসে আমার দরজা ভেঙে আমার মেয়েটাকে নিয়ে গিয়েছিল, আমাকেও। এবং এটা শুধু আমি না, আমি কালকে যাচ্ছি ইনশাল্লাহ আশুলিয়াতে। আমারই আইনজীবী, ইয়াং ছেলে, আমার আইনজীবীর আরেকটা মক্কেল আছে, ওকে আপনার গুলিস্তান থেকে অন্য খারাপ লোক পাইনি বলে, বিরোধী দলের মিটিংয়ের সময় পাইনি বলে ওকে ধরে নিয়ে আয়নাঘরে দিয়ে দিয়েছে 5 বছর। চিন্তা করে দেখেন, এটা তো হতে পারে না। বাবা নৌকা চালায় ওখানে, এটা আমি হতে পারতাম, তাই না? সুতরাং আদালতকে ঠিক করা অত্যন্ত দরকার আমাদের। খুব এটা ফেজে হলেও যদি ছাত্ররা থাকে, আদালতের প্রেজেন্স থাকে, ছাত্রদের উপস্থিতি থাকে, অনেক কিছু পাল্টে যাবে আমার মতে। ওরা থাকলেই পুলিশের সহযোগিতা করবে, আমাদের জনগণকে দুটো কথা বলতে, ব্যথার কথা বলতে পারবে। ওরাই গিয়ে আমাদের সরকারকে জানাবে ওরা দেখেছে। আপনি তো একলা মানুষ, ওরা তো বিরাট সংগঠন, ওরা অনেক কিছু করতে পারবে। আদালত মানে সবচেয়ে প্রথমে জজ কোর্টে, নিম্ন আদালতে, যেখানে পারিবারিক আদালত, জেলা জজ আদালত, তারপরে আপনার সিএমএম এবং সিজিএম, 4টা আদালত আছে। 4টা আদালতে যদি ছাত্রদের উপস্থিতি থাকে, তাহলে অনেক আমাদের জনগণরা ইমিডিয়েটলি এই মুহূর্তে অনেক রিলিফ পাবে, অনেক সাহায্য পাবে। ওদেরকে দেখে আমাদের জনগণ মনে